স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এক ধাপ এগোলাম। লক্ষাধিক সাবস্ক্রাইবারকে আমাদের শুভেচ্ছা জানিয়ে খবরে আসছি। নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়িতে দলীয় অনুষ্ঠানে সাংবাদিকরা অর্জুন সিং এর বিষয়ে প্রশ্ন করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অর্জুন তো এখন বিজেপির এমপি, ও তো সাংসদ পদ ছাড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সেই বক্তব্যের পাল্টা উত্তর দিলেন অর্জুন সিং। কি বললেন চলুন শুনবো। আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপি সাংসদ। ওনার এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপির সাংসদ হয়তো আগামী দিন হতে পারে। বিজেপি সাংসদ আগামী দিন হতে পারে। দিদি কাছে ভালো ছেলে হতে পারেন, কিন্তু এলাকা মানুষ ওনাকে কত ভালো মানে সেটা তো সময় বলবে। কাকে? পার্থভূমিকে। আগামী দিনে জানা যাচ্ছে যে আপনার টিকিট ব্যারাকপুর লোকসভায় আছে এবং আপনাকে আলাদাভাবে কোনো যোগদান করতে হবে না, যেহেতু আপনি বিজেপির সাংসদ ছিলেন এবং আছেন। কি আলাদাভাবে কোনো যোগদান বিজেপিতে আপনাকে করতে হবে না, যেহেতু আপনি বিজেপির সাংসদ ছিলেন? কে বললো? বিজেপি সূত্রে খবর। আমি সূত্রের খবর উপরে কি করে বলতে পারি? আমার কাছে এরকম কোনো খবর নেই, কিন্তু আমি এইটুকু বলতে পারি কি উনি খুব ভালো বলেছেন বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল, এটা আমার জন্য খুব ভালো। বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে আমি বসেছিলাম, এটা আমার জন্য একটা আলাদা গ্রহণযোগ্যতা। এটা কি সেই মুকুলের সেই কথা মনে পড়ে গেল যে বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি? এটা আমি বলতে পারবো না, কিন্তু ওনার মঞ্চে আমাকে নিমন্ত্রণ করে ডাকা হলো বিজেপি সাংসদ হিসাবে, এটা আমার জন্য খুব ভালো। এটা কি স্ক্রিপ্টের কথা মনে পড়ে গেল? স্ক্রিপ্টের কথা মনে যে স্ক্রিপ্টের কথা বলছিলেন? স্ক্রিপ্ট তো লেখাই হয়েছিল, সেইভাবে স্ক্রিপ্টের কথার জবাবও তো মানুষ দেবে আগামী দিন। দেখুন, পার্থভূমিক বলছে যে বিজেপির জমিদারিত্বের ইস্যু নিয়ে ব্যারাকপুরে লড়াই করবে। বিজেপির জমিদারি ব্যারাকপুরে কোথা আছে আমি জানি না, কিন্তু বাংলায় কার জমিদারি চলছে সেটা তো সবাই জানে। বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছড়িয়ে দেবে আর আমি সেই বাড়িতে গিয়ে হাত জোর করে দাঁড়াবো, ভোট চাওয়ার জন্য যেতে পারি। হ্যাঁ, মমতা ব্যানার্জি সবই তো সরিয়ে দেওয়ার তো ঠিকই আছে। আমি তো মমতা ব্যানার্জির দল করবো না, মমতা ব্যানার্জি ছবি রাখবো কেন? এবার ভোট চাইতে গেলে আসতেই পারে, কিন্তু আমি এইটুকু জানি 2009 সালে আমি একা এমএলএ ছিলাম, দীনেশ ত্রিবেদীকে জিতিয়েছিলাম। তখন এই সকল পার্থভূমিক মতন লোকেরা তখন তৃণমূলের নাম করতে ভয় পেত, এই অফিস থেকে লড়াই করে জিতিয়েছিলাম আমরা। 2019-এও আমি কিছুই ছিলাম না, আমাকে কিন্তু ব্যারাকপুরে মানুষ সমর্থন করেছিল, আমি জিতেছিলাম। 2024-এ আমি এখনও এমপি আছি, ব্যারাকপুরে মানুষের আশীর্বাদ নিয়ে ইলেকশন লড়বো আর পার্থভূমিকে হারাবো। আপনি কি মানে আপনার কথা অনুযায়ী কি তাহলে ব্যক্তি অর্জুন সিংকে লোকে ভোট দেবে, নাকি তৃণমূল প্রার্থী বা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে লোকে ভোট দেবে? ব্যক্তিকে কেউ ভোট দেয় না, ভোট সবসময় পার্টিকে দেয়, কিন্তু ব্যক্তি যে পার্টিকে রিপ্রেজেন্ট করে তার উপরে কিন্তু বিশ্বাস করে। আজকে যদি আমি ধরুন তর্কে খাতির ধরে নিন আমি বিজেপিতে জয়েন করি, বিজেপি আমাকে প্রার্থী করল, প্রধানমন্ত্রী মোদিজি মুখ আমার ব্যারাকপুরে কর্মী, ব্যারাকপুরে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা, এটার উপরে বিশ্বাস করে কি কে কাকে রিপ্রেজেন্ট করছে। তৃণমূল কংগ্রেসকে কে রিপ্রেজেন্ট করছে আর বিজেপিকে কে রিপ্রেজেন্ট করছে, এটা মানুষ বেছে না। আর মানুষ সেই মানুষকে গ্রহণযোগ্য কত আছে সেটাও ঠিক করে দেয়।
হ্যাঁ? পার্থভূমির সম্পর্কে আপনি কি বলবেন? কে রে ভাই? পার্থভূমিকে সম্পর্কে কি বলবো? পার্থভূমিকে সম্পর্কে বলতে গেলে, জানতে গেলে আপনি অরবিন্দ রোডের হকারদের থেকে জেনে নিন। আমি কি বলবো? দাদা একটু আলাদাভাবে কোনো যোগদান করাচ্ছেন না, সূত্র মারফত খবর বিজেপি আবার তুমি সূত্রের উপরে চলছো। আমি কোনো সূত্রের উপরে কোনো কথা কমেন্টস করব না। যোগদান যদি করি আপনার নিশ্চয়ই সবাই জানেন। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।